ডিম আর ময়দা দিয়ে বানিয়ে দেখাবো আজকে একটা দারুণ মজার নাস্তা। আর এটা একবার করে কাউকে খাওয়ালে বারবার কিন্তু এটাই বানানোর রিকোয়েস্ট আসবে। চলুন দেখে নিই এই ভীষণই মজার নাস্তা বা টিফিন রেসিপিটার জন্য সবার প্রথমে আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি। আটা দিয়েও এটা তৈরি করতে পারেন, তবে ময়দা দিয়ে বেশি ভালো টেস্ট হবে। সামান্য একটু নুন দিয়ে দিলাম, আর দিলাম এখানে 2 থেকে 3 চামচ মতন রিফাইন্ড অয়েল বা সাদা তেল। শুকনো অবস্থায় এগুলো সব কিছু একটু ভালো করে মেখে নিয়ে অল্প অল্প জল দিয়ে এটা একটা সফট ডো বানিয়ে নেব। আর এখানে আমি নর্মাল টেম্পারেচারের জলই ব্যবহার করেছি, কোনো রকম গরম জল ব্যবহার করিনি। ঠিক এরকমই একটা সফট ডো বানিয়ে নিতে হবে। আর যতক্ষণ ডোটা একটু রেস্টে থাকছে ততক্ষণ বাকি প্রিপারেশনগুলো করে নেব। এখানে আমি একটা মিডিয়াম সাইজের কাঁচা আলু নিয়েছি। সেদ্ধ আলু দিয়েও কিন্তু রেসিপিটা তৈরি করতে পারেন। আলুটা খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে এরকম একটু গ্রেট করে নিয়েছি। এবারে এই গ্রেট করা আলুর মধ্যে কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে দেবো। সবার প্রথমে স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম, সঙ্গে দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু হলুদ গুঁড়ো। এই সাথে এখানে দিয়ে দিলাম 2 থেকে 3টে কাঁচা লঙ্কা। বাচ্চারা খেলে কাঁচা লঙ্কাটা বাদ দেবেন। আর সবশেষে এখানে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর অল্প একটু ধনেপাতা। পেঁয়াজ আর ধনেপাতাটা আলুর মধ্যেই দিয়ে দিলাম। এবার এখানে একটা ডিম নিয়েছি। একটা আলুর জন্য একটা ডিমই যথেষ্ট, তবে ডিমের পরিমাণটা আপনারা চাইলে বাড়াতে পারেন। আর এরই সাথে দিয়ে দেবো 1 চামচের একটু কম সয়া সস। সয়া সসটা দিলে এই রেসিপির টেস্টটা খুব ভালো আসবে, তাই অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন। সব কিছু একটু ভালো করে মেখে নিলাম। এবার এই পুরটা তৈরি করে নেব। তার জন্য একটা ফ্রাইং প্যানে দিয়ে দিলাম সাদা তেল। এখানে 2 থেকে 3 চামচ মতন সাদা তেল আছে। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে এই পুরো ব্যাটারটা, মানে কাঁচা আলু আর ডিমের ব্যাটারটা এখানে দিয়ে দিলাম। ব্যাটারটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাইতে করে এটা একটু রান্না করে নিতে হবে। যেহেতু এখানে আলুটা গ্রেট করে দেওয়া আছে আর ডিম আছে, খুব একটা বেশিক্ষণ কিন্তু সময় লাগবে না। 2 থেকে 2.5 মিনিটের মধ্যেই দেখবেন এই রকম পুরটা রেডি হয়ে গেছে। অপরদিকে এবার ডোটা দেখে নেব। ডোটা আগে থেকে আরও একটু নরম হয়ে গেছে, আরও একবার একটু ভালো করে মেখে নিলাম। এবার এখান থেকে লেচি কেটে নেব। আমরা যেরকম রুটি পটার জন্য লেচি কাটি ঠিক সেই পরিমাপেই কিন্তু লেচিটা কেটে নিতে হবে। আর আমার এখানে 1 কাপ ময়দায় 5টা লেচি রেডি হয়েছে। এবার লেচিগুলো বেলে নেব। আর লেচিটা আমি তেল দিয়ে বেলছি। কিভাবে বেলছি একটু দেখুন। এরকম একটু লম্বা শেপ করে বেলে নিচ্ছি। এইবার এখানে পরিমাণ মতো পুর দিয়ে দেবো। এখানে 1.5 থেকে 2 চামচ মতন আমি পুর দিয়েছি। পুরটা দেওয়ার পর এইভাবে একটু লম্বা শেপ করে সেট করে নিতে হবে। আর সামনের দিকে পেছনের দিকে একটু জায়গা খালি রাখবেন, পুরোটা জুড়ে কিন্তু পুরটা দেবেন না। তারপরে এইভাবে একটু ফোল্ড করে নিতে হবে দুদিক বরাবর, যেমনটা এখানে আমি দেখাচ্ছি। দু সাইডটা ফোল্ড করে নেওয়ার পর এইভাবে একটু রোল রোল করে নিতে হবে, যাতে পুর এবং পুর ভরা রুটিটা ঠিকঠাক সেট হয়ে যায়। এবার এক সাইড থেকে এইভাবে একটু ফোল্ড করে করে যেতে হবে, ঠিক যেরকম ছানা জিলিপি হয় ঠিক সেভাবেই। আর শেষ প্রান্তটা ঠিক এরকম তলার দিকে একটু এরকম চেপে সেট করে দিতে হবে, যাতে সিলটা না খুলে যায়। তারপর 2 হাত দিয়ে এইভাবে একটু 2 সাইডে সেট করে দিতে হবে। একটা কিন্তু এখানে একদম রেডি পুর ভরা। দেখুন ঠিক এইভাবেই কিন্তু আমি সবকটা রেডি করে নেবো। আর যে প্লেটে রাখবো সেই প্লেটে একটু তেল মাখিয়ে নিলাম, যাতে একটা গায়ে একটা আটকে না যায় বা তোলার সময় অসুবিধা না হয়। তো এখানে আমার সবকটা রেডি হয়ে গেছে। এবার এগুলো ভেজে নেবো। চাইলে আপনারা এগুলো ডিপ ফ্রাই করতে পারেন, তবে আমি খুবই অল্প তেলে আজকে ভেজে দেখাবো। যেদিকটাই মুখ আছে সেই দিকটা উপরের দিকে রাখতে হবে, মানে যেদিকটা সিল করা যে প্রান্তটা ছিল সেইটা প্যানের দিক বরাবর রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এটা আমি ঢাকা দিয়ে দেবো 2 মিনিটের জন্য। এতে ভেতরের অংশটা একদম কাঁচা থাকবে না, ঠিকঠাক ভাজা হয়ে যাবে। কভারটা খুলে নিলাম। এবার সবকটা এই পুর ভরা নাস্তাগুলো আমি উল্টে পাল্টে দেবো। আর সমস্ত উল্টে পাল্টে দেওয়ার পরে আবারও আমি ঢাকা দিয়ে দেবো আরও 1.5 থেকে 2 মিনিটের জন্য। এতে কিন্তু তেলটা খুবই কম লাগবে আর ভাজাটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে, বাইরেটা ভীষণই ক্রিস্পি হবে। দুদিকটা সেট হয়ে যাওয়ার পর এইভাবে একটু উল্টে পাল্টে নেবো, যতক্ষণ না এগুলোর গায়ে একটা গোল্ডেন কালার বা লালচে কালার চলে আসছে। আর ঠিক যখন এইরকম একটা লালচে কালার 2 সাইডেই চলে আসবে তখন বুঝবেন এগুলো ঠিকঠাক ভাজা হয়ে গেছে। এবারে এগুলো এখান থেকে আমি তুলে নেবো। আর দেখতে দেখুন এগুলো কতটা লোভনীয় হয়েছে। শুধু দেখতেই এরকম লোভনীয় হয় না, খেতেও কিন্তু ভীষণই মজার হয় এই ডিম আর ময়দার নাস্তা বা টিফিন রেসিপিটা। সন্ধ্যের টিফিন বা স্কুল অফিসের টিফিনে এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন। একবার বানালে কিন্তু এটা বারবার বানানোর রিকোয়েস্ট আসবে। আমার আজকের এই ময়দা ডিমের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করানো রইল। দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।